বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন তার বাবা। পরমাণু অস্ত্রের সুইচ থাকা সেই নেতার মেয়ে এবার আলোচনায়। প্রথমবারের মতো বাবার সঙ্গে সরকারি সফরে গেছেন চীন। এরপরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম সু আয়েকে নিয়ে বাড়ছে আগ্রহ। বিশেষ করে তিনি উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি বলেও দাবি করছেন কেউ কেউ। অনেক ক্ষেত্রেই প্রথম কিছুর সাক্ষী হয়েছেন কিম জু আয়ে, তাই তাকেই উত্তর কোরিয়ার পরবর্তী সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। অবশ্য এজন্য প্রথা ভেঙে আবারও প্রথম কিছুর সাক্ষী হতে হবে তাকে। কিমের মেয়ে জু আয়ে প্রথমবার আলোচনায় আসেন 2022 সালে। ওই বছর পারিবারিক প্রথা ভেঙে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্যারেডে মেয়েকে নিয়ে হাজির হন কিম। তখনই সারা বিশ্বের নজর কাড়েন জু আয়ে। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সফরে বাবার সফরসঙ্গী হয়ে জু আয়ে কিমের উত্তরসূরি হওয়ার জল্পনাকে উস্কে দিয়েছেন। উত্তর কোরিয়ার কিমের পরিবারের তথ্য কঠোর গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের বিশ্বাস, বেইজিংয়ে কিমের পেছনে ট্রেন থেকে যে কিশোরীকে নামতে দেখা গেছে সেটা তার মেয়ে জু আয়ে। বিশ্লেষকদের ধারণা, এই মুহূর্তে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জু আয়ে। এজন্য তাকে প্রোটোকল সম্পর্কে অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। এবারই প্রথম উত্তর কোরিয়ার বাইরে কোথাও বাবার সফর সঙ্গী হয়েছেন জু আয়ে। বিশ্লেষকরা বলছেন, কিম জং উন কখনো তার বাবা কিম জং ইলের সঙ্গে বিদেশে গেছেন এমন কোনো প্রমাণ নেই। এমনকি কিম জং ইলেরও কখনো তার বাবা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের সঙ্গে বিদেশ সফরের অভিজ্ঞতা ছিল না। কিম জং উনের ক্ষমতাধর বোনেরও এমন অভিজ্ঞতা হয়নি। এসব কিছু মিলিয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত জু আয়েকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে। যদিও পুরুষ প্রধান দেশটির শীর্ষ পদে শেষ পর্যন্ত কোনো নারীকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জু আয়ের বয়স 13 বছর বলে ধারণা করা হয়। গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠানে তার অংশগ্রহণ বাড়ছে। গত মে মাসে রাশিয়ার দূতাবাসে একটি অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। তাওফিকুল ইসলাম, আজকাল।